রাশিয়া ইউক্রেন যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ইউক্রেনে একটি বহুজাতিক বাহিনী মোতায়েন করার অঙ্গীকার করেছে কিয়েভের ইউরোপীয় মিত্ররা। এটি হবে একটি রিঅ্যাসিউরেন্স ফোর্স বা নিশ্চয়তামূলক নিরাপত্তা বাহিনী, যা ইউক্রেনের সুরক্ষা ও পুনর্গঠনে কাজ করবে। মঙ্গলবার ফ্রান্সের রাজধানী প্যারিসে ইউক্রেন ইস্যুতে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি সহ 2 ডজনেরও বেশি দেশ বৈঠকে বসে। ছিলেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও। বৈঠকে এই সংক্রান্ত একটি ঘোষণাপত্রে স্বাক্ষর করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ইউক্রেনের সঙ্গে চলমান লড়াই বন্ধ হলেও ভবিষ্যতে রাশিয়ার যে কোনো আগ্রাসন কিভাবে প্রতিহত করা যাবে সেই বিষয়ে ইউরোপের এসব দেশ কয়েক মাস ধরেই আলোচনা করছে। রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতি হলে ইউক্রেনের প্রতিরক্ষা ও পুনর্গঠনের সহায়তার জন্য বহুজাতিক বাহিনী মোতায়েন করার পরিকল্পনার কথা রয়েছে ঘোষণাপত্রে। এই উদ্যোগকে রাশিয়া ইউক্রেনের মধ্যে প্রায় 4 বছর ধরে চলা যুদ্ধবন্ধের প্রচেষ্টার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। কিয়েভের পক্ষ থেকে দীর্ঘদিন ধরেই বলা হচ্ছে, নতুন করে রাশিয়া আক্রমণ করলে তা প্রতিহত করতে ন্যাটোর মিউচুয়াল ডিফেন্স চুক্তির 5 নম্বর ধারার মতো কোনো নিশ্চয়তা ছাড়া ইউক্রেন নিরাপদ থাকতে পারবে না। এই পরিপ্রেক্ষিতে ইউক্রেনের জন্য ইউরোপীয় মিত্রদের প্রতিশ্রুত নিরাপত্তা নিশ্চয়তাকে স্বাগত জানিয়েছেন জেলেনস্কি। তিনি বলেন, এই বাহিনী কিভাবে পরিচালিত হবে এবং কোন স্তরে কমান্ড প্রয়োগ করা হবে সেসব নির্ধারিত হয়ে গেছে। রিঅ্যাসিউরেন্স ফোর্স বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি ক্রেমলিন। তবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এরই মধ্যে স্পষ্ট করেছেন, পশ্চিমা সামরিক জোট ন্যাটোভুক্ত দেশের কোনো সেনা ইউক্রেনের মাটিতে মোতায়েন করতে দেয়া হবে না। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।